কারণ আপনাদের কাছে আমি করজোড়ে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা চাইলেই খুব সুন্দর করে শিল্পীদেরকে প্রমোট করতে পারেন, সুন্দর করে শিল্পীদের প্রতিটা কাজ, সুন্দর জিনিসগুলোকে প্রমোট করতে পারেন। এমন কেন হয় আপনাদের ক্যাপশন বা আপনাদের কারণগুলোর কারণে পরবর্তীতে আপনাদের সাথে হেসে কথা বলতে ইচ্ছে করে না? আপনারাই মানে সুন্দর জিনিসটাকে এমনভাবে বিকৃত করেন, তখন মনে হয় যে এগুলা তো আমার ভাই, এরা তো আমার বন্ধু, এরা তো আমার অনেক কাছের ছোট ভাই, আদরের। তো এরা তো সবকিছু জানে, জেনে বুঝেও একটা সত্য ঘটনাকে এভাবে মিথ্যা করে নিউজ প্রচার করছে, করেই যাচ্ছে। এই ব্যাপারগুলো আসলে একটু কষ্ট দেয়। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের পেশার জায়গা থেকে একটু সৎ থাকবেন, সততার সাথে করবেন এবং নিষ্ঠার সাথে করবেন, এবং প্রত্যেকটা জিনিস যেটা ঘটেছে, ভুল করলে ভুল, দোষ করলে দোষ, ভালো করলে ভালো, অ্যাপ্রিসিয়েট করতে শিখবেন। এই শব্দটা ইউজ করলেন, আমি অনুষ্ঠানের আগাগোড়া কোথাও সেটা পাইনি। অনেক কমিউনিটির মাঝে সেই কমিউনিটির অংশ পার্সেন্টেজ ছিল, সেটা কেন্দ্রিক বা সেটা ঘিরে কোনো প্রোগ্রামটা ছিল না। প্রোগ্রামটা ছিল দেশের সমস্ত ইনফ্লুয়েন্সার, ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড ব্র্যান্ড প্রমোটারদের নিয়ে একটা চমৎকার আয়োজন। সে অনেকগুলো প্রোগ্রাম, অনেক শো করেছে ইতিমধ্যে দেশে এবং দেশের বাইরে। তো এই কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগার, ইনফ্লুয়েন্সারদের নিয়ে সে এখন পর্যন্ত করেনি। তো সেটাকেই সে আজকে সফলভাবে করে দেখালো। তো এই প্রোগ্রামটা একটা ভিন্ন মাত্রা যোগ করলো। এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশে এটাই প্রথম এবং সাকসেসফুল। যেহেতু আমি অনেক শুভকামনা জানাবো গেল ভাইকে, এবং এই ডিজিটাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড হয়তো বা এটা সিজন 1, এরকম করে সিজন 2, সিজন 3 প্রতি বছরই হবে, কিছুদিন পরপরই হবে, এবং আমরা সবাই সেটা সাক্ষী হয়ে থাকবো। সবাই অনুষ্ঠানটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং আমি এই অনুষ্ঠানটিতে আসতে পেরে এবং আজকের শোটিতে অনেকদিন পর শো স্টপার হিসেবে শোতে হাঁটতে পেরে, নতুনত্ব ভাবে এই অনুষ্ঠানটিতে একটা নতুন চমক দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভাইজান, আমরা একটু বলতে চাই যে আমরা জানি যে সুস্থ সংস্কৃতি, আমরা সবসময় বলি, আসলে আমাদের দেশের সংস্কৃতি বর্তমানে কতটুকু সুস্থ, যদি আপনি বলতেন। আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি, আপনার চেষ্টা, আপনার পদচারণা, আপনার অ্যাক্টিভিটিস গুলোই আপনাকে সুস্থ আর অসুস্থ পথ বেছে নিতে সাহায্য করবে বা বেছে নিতে আপনাকে প্রলুব্ধ করবে। সো আপনি যদি সুস্থ সংস্কৃতির সাথে থাকতে চান এবং সুস্থ কাজ এবং সুস্থ জিনিস সমাজকে দিতে চান, আপনাকে কারো সাথে নেই সে অসুস্থ কোনো কিছু দেবে। সুস্থ শব্দ উচ্চারণ করবেন, সুস্থ বাক্য উচ্চারণ করবেন, সুস্থ কথা বলবেন, সুস্থ সুন্দর মানুষের কামনা করবেন, এবং সুস্থ সুন্দর জিনিসগুলোকে শিল্পীরা যারা সুন্দর শিল্পকে নানানভাবে আমাদের বাংলাদেশকে আরো সমৃদ্ধ করবেন, আরো বেশি সুন্দর প্রোগ্রাম করবেন, এবং সুস্থ সমৃদ্ধি এমন বেশিভাবে, সুস্থ সংস্কৃতিটাকে এমন ভাবে প্রচার প্রসার এবং এত বড় আকার করতে হবে যাতে অসুস্থ প্রতিযোগিতা বা অসুস্থ শিল্পী সংস্কৃতি যেটা বলে, আপনারা বলেন কৃষ্টি কালচার, সবকিছু অটোমেটিক থেমে যায়।